বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখন আমরা অনার্স ফার্স্ট ইয়ার মেজর নন মেজর ম্যাথমেটিক্সের ক্যালকুলাসের যে ডিফারেন্সিবিলিটি এবং কন্টিনিউটিজ অধ্যায়টি আছে, ওখানকার একটা থিওরাম নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে? Hope that every differentiable function is continuous, but it converts is not always true. So it by using a suitable example. এটা একটা থিওরি। প্রমাণ করো যে every differentiable function is continuous. প্রত্যেক ডিফারেন্সিয়েবল ফাংশন কন্টিনিউয়াস হবে। প্রতিটি অন্তরীকরণ যোগ্য ফাংশন অবিচ্ছিন্ন হবে। But its converse is not always true. কিন্তু তার বিপরীত যে কথাটা, এটা সবসময় সত্য নয়। তার মানে প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল ফাংশন হবে, এই কথাটা সবসময় সত্য না। সেটা দেখাতে বলেছে বাই ইউজিং এ সুইটেবল এক্সাম্পল। একটা উপযোগী উদাহরণ ইউজ করে আমরা সেটা দেখাবো। প্রুফ। Suppose that the function f of x be differentiable at x equal to a. আমরা মনে করে নিচ্ছি যে এই ফাংশনটা x equal to a বিন্দুতে ডিফারেন্সিয়েবল। এখন আমরা প্রমাণ করব ওই ফাংশনটা ওই বিন্দুতে কি হবে, কন্টিনিউয়াস হবে। Now we have to show that আমাদেরকে দেখাতে হবে যে this function is continuous at x equal to a. এই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস, সেটা আমাদেরকে দেখাতে হবে। It is enough to prove that limiting value equal to functional value, that is limit x tends to a f of x equal to f of a. আমরা গত ক্লাসে কন্টিনিউটি পড়ছিলাম
কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হবে যদি ওই বিন্দুতে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু এক্সিস্ট হয়, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট হয় এবং উভয়টা কি হয়, সমান হয়। মেইন শর্ত হচ্ছে এটা। এই শর্ত যদি ফুলফিল করে তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যেহেতু প্রশ্ন বলেছে এভরি ডিফারেন্সিবল ফাংশন ইজ কন্টিনিউয়াস, প্রত্যেকটা ডিফারেন্সিবল ফাংশন কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা একটা ডিফারেন্সিবল ফাংশন ধরে নিলাম, সেই x = a বিন্দুতে ডিফারেন্সিয়েবল। এখন আমরা প্রমাণ করব ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। ইহা প্রমাণ করার জন্য আমাদেরকে দেখাতে হবে ওই বিন্দুতে ফাংশনটার লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু কি সমান। এটা যদি দেখাতে পারি তাহলে আমরা বলবো বিন্দুটাতে ফাংশনটা কন্টিনিউয়াস। সিন্স যেহেতু আমরা ধরেই নিলাম ফাংশনটা x = a বিন্দুতে ডিফারেন্সিয়েবল, সিন্স the function is differentiable function f of x is differentiable at the point x = a, so by the definition we have সঙ্গ অনুযায়ী আমরা পাই f prime of a equal to limit a tends to 0 f of a plus a minus f of a divided by কত is provided that the limit exists. আমরা ইন্টারমিডিয়েটে মূল নিয়মের অন্তরীকরণ করি নাই, এটাই তো মূল নিয়মের অন্তরীকরণ। x = a বিন্দুতে এই ফাংশনটা যেহেতু ডিফারেন্সিয়েবল, তাহলে এই বিন্দুতে এই ফাংশনটার ডেরিভেটিভসকে আমরা f prime of a দ্বারা ডিনোট করব এবং এভাবে ডিফাইন করব। এটাই তো মূল নিয়মের অন্তরীকরণের সংজ্ঞাটা ছিল। তাহলে এই লিমিটটা যদি বিদ্যমান থাকে, তার মানে এই লিমিটটা যদি বিদ্যমান থাকে, প্রোভাইডেড দ্যাট দ্য লিমিট এক্সিস্ট, এই লিমিটটা যদি বিদ্যমান থাকে তাহলে এটা বিদ্যমান। এটা বিদ্যমান মানে x = a পয়েন্টে ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল। যেহেতু আপনি x = a বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল ধরে নিলেন, তাহলে অবশ্যই এটা বিদ্যমান। এটার মানে এটা, তার মানে এই লিমিটটা কি বিদ্যমান। নাও দেখেন তো, আমরা একটা লাইন লিখি f of a plus a minus f of a equal to f of a plus a minus f of a divided by s into s। এই যে আমরা s এবং s যদি ক্যান্সেল করি তাহলে উপরের এটাই তো পাচ্ছি না, তাহলে এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি না। এখন আমরা উভয় পক্ষে লিমিট নেব s tends to 0, তাহলে লিমিট s tends to 0 f of a plus s minus f of a equal to limit s tends to 0 f of a plus s minus f of a divided by s into s। আমরা উভয়পক্ষের লিমিট s tends to 0 নিলাম। এই লিমিটটা একবার এর সাথে আসবে, এই লিমিটটা একবার এর সাথে আসবে। তাহলে লিমিট s tends to 0 f of a plus s minus limit s tends to 0 f of a equal to, এটা অনেকবার পরীক্ষা আসছে এই থিওরামটা, অনেকবার
তাহলে এই লিমিট একবার এর সাথে আসবে, এই লিমিট একবার h এর সাথে আসবে। লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a divided by h into লিমিট h টেন্ডস টু 0 ইন্টু কত h। আমার এটা জ্বলতেছে আলোটা। or limit h tends to 0 f of a plus h, এখানে কোনো h নাই আছে, না থাকলে এই অপারেটরটা কোনো দরকার নাই। তাহলে f of a ইকুয়াল টু, এটা সমান আমরা দেখতে পাচ্ছি f prime of a, f prime of a ইন্টু h এর মান এখানে বসালে অনির্ণয় একাকার আসে, 0/0 ইনফিনিটি এই টাইপের অনির্ণয় একাকার আসে না, এই জন্য আপনি h এর মান 0 এখানে বসাতে পারবেন। তাহলে or নিচে লিখলে দেখা যাচ্ছে কিনা দেখো তো, লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a equal to 0, নিচে লিখলে দেখা যাচ্ছে। সুতরাং লিমিট h টেন্ডস টু 0 f of a plus h equal to f of a টাকে সামনে নিয়ে যাও, মানে ডান পাশে নিয়ে যাও, নিয়ে গেলাম। এবার এই লাইনটা আবার কপি করে একটু এখানে পেস্ট করব। দ্যাট ইজ লিমিট h tends to 0 f of a plus h equal to f of a, এটার দিলাম আমরা একটা নাম্বার। আমি ধরে নিচ্ছি a plus h equal to x ধরে নিচ্ছি, বুঝতে পারছেন? a plus h equal to কি ধরলাম? x ধরলাম। ও যে x না ধরলে তো আপনি এটা পাবেন না, তাই না? ডান পাশের f of a কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের তো আছে লিমিট x tends to a f of a, তাহলে আমাদের এই আর্গুমেন্টটাকে যদি আপনি x না ধরেন f of x পাবেন না তো। তাহলে দেখুন, সুতরাং x tends to a as h tends to কত? 0। s মানে যেহেতু h এর মান 0, এই যে h এর মান 0 যদি আপনি এখানে বসান, x এর মান কি হয়? a হয়। আপনি এই মানগুলো এক নম্বরে বসিয়ে দেন। তাহলে সুতরাং এক নম্বরে পাচ্ছি লিমিট x tends to a f of এটা সমান কত? x equal to f of a, that is এটাই তো আমাদের x equal to a পয়েন্টে ফাংশনটার লিমিটিং ভ্যালু, তাই না? এটাই তো x equal to a বিন্দুতে ফাংশনটার ফাংশনাল ভ্যালু। তাহলে কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু যদি সমান হয়, তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে দিস ইমপ্লাই দ্যাট, মানে এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে f of x is continuous at the point x equal to a, hence অতএব যে ফাংশনটা কোন একটা বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে, সেই ফাংশনটা ওই বিন্দুতে অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস হবে। হ্যান্স মানে হচ্ছে অতএব। every differentiable function is always continuous। ধরুন আমরা কিন্তু একটু পর্যন্ত এখনো কাজ শেষ করলাম, যে বাকি অংশটুকু এখনো শেষ করিনি। শেষ? আচ্ছা,
এবার অঙ্কটার বা থিওরামটার দ্বিতীয় অংশ, টু শো দ্য কনভার্স of the above theorem is not always true. এখন আমরা দেখাবো উপরের লিখিত যে থিওরামটা এখন আমরা প্রমাণ করছিলাম ওই থিওরামটার উল্টোটা বিপরীতটা সবসময় সত্য নয়। এটা দেখাবো বাই ইউজিং এ সুইটেবল এক্সাম্পল। তাহলে আমরা একটা এক্সাম্পল ধরি। লেট f of x equal to absolute value of x be a function and x equal to 0 be a point. আমরা এখন দেখাবো এই বিন্দুতে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল বাট এই বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস বাট ডিফারেন্সিয়েবল না। যে কোনো থিওরামের উল্টো উপপাদ্যটা, যে কোনো উপপাদ্যের উল্টো উপপাদ্য বা বিপরীত উপপাদ্য প্রমাণটা দেখাতে হয় সবসময় একটা এক্সাম্পল ইউজ করে, যে কোনো একটা এক্সাম্পল ইউজ করে। ঠিক একইভাবে এই থিওরামটার বিপরীত উপপাদ্যটা প্রমাণ করব আমরা একটা সুইটেবল এক্সাম্পল ধরে। এক্সাম্পলটা এই, তোমরা চাইলে তোমাদের মতো এক্সাম্পল দিতে পারো, আমি আমার মতো এক্সাম্পল দিচ্ছি। এখন এক্সাম্পল পরীক্ষার হলে চিন্তা করে তোমরা কি করতে পারবে না, ওই চিন্তাটা তুমি পরীক্ষার হলে করতে পারবে না, ওই সুযোগটা নাই। এই জন্য তোমাদের জন্য সহজ করে দিলাম। f of x equal to absolute value of x, এটা হচ্ছে একটা ফাংশন, আর x equal to একটা পয়েন্ট। আমরা দেখাবো x equal to a পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল না। That is f of x equal to absolute value of x সমান x হবে যদি x is greater than equal 0, আর এটা সমান মাইনাস এক্স হবে যদি এক্স ইজ লেস দেন 0। আপনাদেরকে তো ইয়া শিখেছিলাম, পরম মানের ডেফিনিশন শিখেছিলাম না? এটা হচ্ছে পরম মানের ডেফিনিশন। দুইটা আছে, একটা হচ্ছে এই টু টেস্ট দ্য কন্টিনিউটি of the function f of x at x equal to 0। এখন x equal to 0 বিন্দুতে ফাংশনটা, তার মানে এই ফাংশনটার কন্টিনিউটি আমরা টেস্ট করব। মনে আছে? কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন এর কন্টিনিউটি এক্সিস্ট হবে বা কন্টিনিউয়াস হবে যদি ওই বিন্দুতে ফাংশনটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট এবং উভয়টা সমান হয়। তাহলে লিমিটিং ভ্যালু এক্সিস্ট হওয়ার জন্য লেফট হ্যান্ড লিমিট দরকার, রাইট হ্যান্ড লিমিট দরকার, দুইটা সমান হতে হবে। তার মানে এক কথাই বলা যায় লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট এবং তিনটা যদি সমান হয় ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমাদের রাইট হ্যান্ড লিমিট, এই বিন্দুতে এই ফাংশনটার রাইট হ্যান্ড লিমিটকে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0, যেহেতু রাইটে প্লাস 0, মনে আছে তো? f of x equal to লিমিট, এই লাস্টের 0টা কার মান? h এর মান। তাহলে x এর মান কি দাঁড়ালো? 0 প্লাস h। তাহলে x এর পরিবর্তে আপনি 0 প্লাস h বসাবেন। এখানে আর্গুমেন্ট হচ্ছে x, এই জন্য x এর লিমিট, আর্গুমেন্ট এখানে কি আছে? h। তাহলে h এর লিমিট বসাতে হবে। h এর লিমিট কি যেন ছিল? 0 ছিল। ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। আপনি এটার সাথে যখন এটাকে তুলনা করবেন, x এর মান 0 থেকে বড়, প্লাস h মানে 0 থেকে বড়, তাহলে x এর মান 0 থেকে এটা বড়, এটা নাকি এটা বোঝাচ্ছে কোনটা? উপরেরটা। তাহলে f of x সমান যদি x হয়, f of 0 প্লাস h সমান 0 প্লাস h হবে।
ক্লিয়ার? এবার আপনি এস এর মান বসালে 0/0 কিংবা ∞/∞ মানে অনির্ণয় আকারগুলোকে আসতেছে না, তাহলে আপনি ডাইরেক্ট মান বসাতে পারবেন। 0 + 0 = 0। 0টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব আমার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট। হুইচ ইজ এক্সিস্ট। আবার লেফট হ্যান্ড লিমিট দেখুন। লেফট হ্যান্ড লিমিট মনে আছে? রাইট হ্যান্ড লিমিটে প্লাসের জায়গায় জাস্ট মাইনাসটা বসা দিবেন। লিমিট x tends to 0 - 0, f of x = limit s tends to 0, f of 0 - s = limit s tends to 0। আবার আপনি এই ফাংশনের সাথে এটাকে যখন তুলনা করবেন, এই যে x 0 থেকে কমে যাচ্ছে, যখন x এর মান 0 থেকে কমে যাচ্ছে দ্বিতীয় কন্ডিশন, তাহলে f of x সমান যদি -x হয়, f of এটা সমান -এটা, তাহলে -0 - s, কারো কোনো আপত্তি আছে? এবার আপনি s এর মান বসালে 0/0 কিংবা ∞/∞ কিছু আসে না, অনির্ণয় আকারগুলো আসে না, এই জন্য আপনি মান বসাইতে পারবেন। তাহলে -0 - 0 = 0, 0টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, তাহলে হুইচ ইজ এক্সিস্ট। এবার ফাংশনাল ভ্যালু, এই বিন্দুতে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু হচ্ছে ডাইরেক্ট আপনি x এর পরিবর্তে 0 বসাবেন। এটার সাথে যখন এটাকে তুলনা করবেন, তাহলে x = ডাইরেক্ট 0, বেশিও না কমও না, তাহলে = 0 এটা নাকি এটা? এটাই তো x = 0। তাহলে f of x সমান যদি x হয়, f of 0 সমান কত? 0। 0টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু। হুইচ ইজ এক্সিস্ট। আবার দেখুন, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট এবং সমান কিনা, তাহলে লিমিটিং ভ্যালু এক্সিস্ট। তাহলে s যেহেতু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, সো লিমিটিং ভ্যালু তথা লিমিট x tends to 0, f of x এটা এক্সিস্ট। ক্লিয়ার? আবার লিমিটিং ভ্যালু, আচ্ছা তাহলে সো আমার লিমিটিং ভ্যালু তথা লিমিট x tends to 0, f of x সমান তাদের কমন ভ্যালু, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের কমন ভ্যালুই তো আমাদের লিমিটিং ভ্যালু, তাই না? আবার দেখো, লিমিটিং ভ্যালু 0, আবার ফাংশনাল ভ্যালু কত? 0, উভয়টা সমান না? s যেহেতু লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু, দ্যাট ইজ লিমিট x tends to 0, f of x = f of 0, তাই না? লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু যেহেতু সমান, তাহলে এই বিন্দুতে ফাংশনটা কি? কন্টিনিউয়াস। সো the function f of x is continuous at the point x = কত? 0। তাহলে আমরা প্রমাণ করলাম x = 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। এখন ডিফারেন্সিয়েবল নয় সেটা আমরা প্রমাণ করব। To test the differentiability of the function f of x at x = 0, আপনাদের নিশ্চয়ই মনে আছে কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে, অন্তরীকরণ যোগ্য হবে যদি ওই বিন্দুতে ফাংশনটার, বলে যাও, ওই বিন্দুতে ফাংশনটার কন্ডিশনগুলো বলো। রাইট হ্যান্ড ডিফারেন্সিবিলিটি মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভস এক্সিস্ট হতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভস এক্সিস্ট হতে হবে, উভয়টা সমান হতে হবে। তাহলে এই বিন্দুতে এই ফাংশনটার রাইট হ্যান্ড ডেরিভেটিভসকে আমরা এভাবেই ডিনোট করব, ডিনোট মানে সূচিত করা, আর ডিফাইন করব, মনে আছে? লিমিট s tends to 0, f of 0 plus s minus f of 0 divided by কত? s equal to
অর্থাৎ মূল নিয়মের অন্তরীকরণের ফর্মুলাটা। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভসের মধ্যে জাস্ট প্লাস এইচ এর জায়গায় মাইনাস এইচ লাগাই দেব। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 প্লাস এইচ, সেটা আপনি এখান থেকে বের করলে করতে পারবেন, অথবা এফ অফ 0 প্লাস এইচ সমান কত 0 প্লাস এইচ, এখান থেকেও লিখতে পারবেন আপনার ইচ্ছা। তবে এখান থেকে না লেখাটা শ্রেয়। আপনার তো ফাংশন রেডি করা আছে, এটার সাথে আপনি এটাকে তুলনা করবেন। এক্স এর মান 0 থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশন যখন এক্স এর মান 0 থেকে বড় তখন এফ অফ এক্স সমান এক্স, তাহলে এফ অফ 0 প্লাস এইচ সমান কত হবে 0 প্লাস এইচ বিয়োগ। এবার এফ অফ 0, এই যে এফ অফ 0 সমান 0 এখান থেকে বসাতে পারেন, অথবা ওখান থেকেও যেভাবে এটা পেয়েছি সেভাবে আপনি বসাবেন। তাহলে 0 ডিভাইডেড বাই কত এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ডিভাইডেড বাই কত এইচ ইকুয়াল টু, এখানে মানটা বসালে এইচ এর মান 0 বসালে 0/0 চলে আসে না, অনির্ণয় একাকার, তাহলে মান বসাইতে পারবেন না। তাহলে এখন কি করব, এটা ক্যান্সেল করব। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে কত হয় 1। ওই যে বলছিলাম একটু আগে ওখানে এফ অফ এর ওখানে তো এইচ ছিল না, এই জন্য এইচ টেন্ডস টু 0 আমার দরকার ছিল না। তাহলে এখানে 1 এর মধ্যে এইচ নাই, তাহলে এইচ টেন্ডস টু 0 কি দরকার আছে? দরকার নাই, কেবল 1টা বসাবেন। 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি বা ডেরিভেটিভস এক্সিস্ট। তাহলে হুইচ ইজ এক্সিস্ট। আবার লেফট হ্যান্ড ডেরিভেটিভস আসেন। লেফট ডেরিভেটিভস অফ দ্য ফাংশন এফ অফ এক্স এট দ্য পয়েন্ট 0, তাকে এইভাবে আমরা ডিনোট করবো। নিচে লিখলে কি দেখা যায়? দেখা যায় কিনা সেটা কো। দেখা যাচ্ছে, দেখা যাবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভসে প্লাস এইচ এর জায়গায় মাইনাস এইচ বসালে লেফট হ্যান্ড ডেরিভেটিভসটা আপনি পেয়ে যাবেন। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 মাইনাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই কত মাইনাস এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0। এটার মানটা পাবেন কেমনে? আপনি চাইলে এখান থেকেও মানটা নিতে পারেন, অথবা এখান থেকেও আপনি বের করতে পারেন। তাহলে -0 মাইনাস এইচ এফ অফ 0 সমান কত বলেন 0 ডিভাইডেড বাই কত মাইনাস এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ডিভাইডেড বাই মাইনাস এইচ ইকুয়াল টু। আবার দেখুন তো এইচ এর মান বসালে 0/0 আকার আসে কিনা? তাহলে মানটাকে আর বসাইতে পারবেন, অনির্ণয় আকার আসে এই কারণে। তাহলে কাটেন, তাহলে এখানে পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে -1 ইকুয়াল টু -1, -1টা ইউনিক ভ্যালু এবং ফাইনাইট ভ্যালু। তাহলে হুইচ ইজ এক্সিস্ট, হুইচ ইজ এক্সিস্ট। তাহলে এবার দেখুন রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট, বা দুটা সমান নয়। কেমন? তাহলে আমাদের ডিফারেন্সিয়েবল না, তাহলে আমাদের ডিফারেন্সিয়েবল না। বুঝতে পারছেন? সিন্স যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভস is not equal to left hand derivatives, so f prime of 0 does not exist. So that f of x is not differentiable at x equal to কত 0। তাহলে আমরা একটু আগে শিখলাম কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, ওই বিন্দুতে নিঃসন্দেহে 100% ফাংশনটা কন্টিনিউয়াস হবে। কিন্তু
কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে ওই বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, আবার হতেও পারে, নাও হতে পারে, মানে সব সময় ডিফারেন্সিয়েবল হবে না। কিন্তু কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, ওই বিন্দুতে 100% চোখ বন্ধ করে বলতে পারেন ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? তুলে নেন, মুছে দিচ্ছি। এটা অনেকবার পরীক্ষা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিও লম্বা হলে তো আপনাদের পড়তে ইচ্ছা করে না, এই জন্য এটা নিয়ে একটা ভিডিও করলাম। তাহলে ভিডিওটা অফ করি।